নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার গল্পটা হলো একটি মশলা বিক্রেতা, তার নাম হীরালাল। উনি মশলা বিক্রি করতে শহরে যেতেন। তা হঠাৎই একদিন ওনার শরীরটা খুব খারাপ হলো, তাই উনি শহরে যেতে পারেননি, ঘরে শুয়েছিল। তবে ওনার ছেলে এসে বলছে, বাবা আপনি আজকে মশলা বিক্রি করতে গেলেন না শহরে? তখন ওর বাবা বলল যে না রে, আজকে শরীরটা খুব খারাপ লাগছে, তাই আর যাইনি। তা বলার পর তখন ছেলেটা বলল, তাহলে ঠিক আছে, আমি আজকে যাব মশলা বিক্রি করতে। তা এবার তখন বাবা বলছে যে না, তুই পারবি না, শহরে গিয়ে তোকে সবাই ঠকিয়ে দেবে। কিন্তু ছেলে সে তো জেদ ধরেছে, না আমি যাবই। তখন বাবা তার মাকে বলল, ছেলেকে বোঝাও, ও পারবে না শহরে গিয়ে মশলা বিক্রি করতে। কিন্তু মা বোঝালো, কিন্তু ছেলে কিন্তু কিছু বুঝলো না। ছেলে বললো, না আমি যাবই। তখন বাবা মা বাধ্য হয়ে বলল, ঠিক আছে যা, তবে আমার 3টে শর্ত আছে, সেই 3টে শর্ত মেনে তোকে চলতে হবে, তাহলেই যেতে দেবো। তো ছেলে বললো, হ্যাঁ বাবা বলো কী শর্ত। তখন বললো, ঠিক আছে, তুই যখন শহরে যাবি তোর মা তোকে রুটি বেঁধে দেবে, 4টে রুটি বেঁধে দেবে। তুই কিন্তু রুটিটা খাওয়ার আগে বলবি 1 খাই, 2 খাই, 3 খাই, 4 খাই। এইবার এটা বলে তারপর রুটি খাবি। ছেলে বললো ঠিক আছে। তারপরে বললো, যখন তুই কোনো সরাইখানায় যাবি তখন জিজ্ঞাসা করবি মালিককে কুন্ডি আছে তো দরজায়, তো এটা জিজ্ঞেস করবি, করে তবেই সেই সরাইখানায় থাকবি। ছেলে মেনে নিল। আর তারপরে বলল যে তুই যখন দোকানে যাবি মশলা বিক্রি করতে, তখন বলবি, দোকানদার যদি তোকে কিছু বলে তুই বলবি যে আমার বাবা সামনেই আছে, হ্যাঁ আমি বাবাকে জিজ্ঞেস করে আসি। তা বলার পর তখন বলল, ঠিক আছে বাবা। এইবার ভোলা তার শহরের উদ্দেশ্যে রওনা দিল। তখন রাস্তায় কতগুলো চোর, ওরা দেখে বলছে এই ছেলেটার ঝোলাতে মনে হয় কিছু আছে। হ্যাঁ, বলে ওরা কি করেছে, ছেলেটাকে তখন ভোলাকে তখন ধরেছে, ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে। এর মধ্যে ভোলার খুব খিদে পেয়েছে। খিদে পেতেই ভোলা তখন ওর নিজের ঝোলা থেকে রুটি বার করেছে। রুটি বার করে একটা গাছতলায় বসে ওই রুটিগুলো একটা করে খাচ্ছে আর বলছে 1 খাই, 2 খাই, 3 খাই, 4 খাই, এই বলে রুটি খাচ্ছে। আর চোরগুলো ভাবছে, এ বাবা এবার ভূতুত নাকি, এই ভেবে চোরগুলো ভয়ে পালাচ্ছে, যদি আমাদের খেয়ে ফেলে, এই বলে চোরগুলো ভয়ে পালিয়েছে। এইবার ভোলা তো খাওয়া দাওয়া সেরে ভোলা গেছে একটা সরাইখানায় বিশ্রাম নেবে। সরাইখানার মালিককে গিয়ে বলছে আমার একটা ঘর চাই। তা এবার সরাইখানার মালিক বলল, হ্যাঁ ঘর আছে। তখন বললো, ঘরের দরজার কুন্ডি আছে তো? যেই বললো তখন সরাইখানার মালিক বলল, এই বুঝতে পারলো যে এ তো নিশ্চয়ই জানে চোর আসে। তখন সরাইখানার মালিকটাকে বের করে দিল সরাইখানা থেকে। এইবার ভোলা কী করে, তারপরে ওই দোকানদারের কাছে যায় মশলা বিক্রি করতে। এইবার দোকানদার ভোলাকে বলছে যে তোমাকে আমি মশলা নেব, কিন্তু অর্ধেক দাম দেব। তখন ভোলা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাবাকে জিজ্ঞেস করে আসি। যেই বললো তখন দোকানদার ভাবছে, ও তার মানে তোর বাবা নিশ্চয়ই এখানে ধারে পাড়ে কোথাও আছে। এই যদি আমার মশলা যদি আমাকে না দিয়ে অন্য কোনো দোকানে দিয়ে দেয়, কম দামে যদি করে নিয়ে নেয়, দরকার নেই বাবা, যা বলছে আমি সেই দামেই নিই নি বলে কি করলো, ওই দোকানদার তখন মশলাগুলো সব কিনে নিল। তা আমরা এর থেকেই বুঝতে পারি যে বাবা মা যা বলে সেটা ভালোর জন্যই বলে, তাই তাদের কথা শোনা এবং মানা উচিত, এটা আমার মনে হয়। তাই বললাম গল্পটি শুনবেন সবাই। নমস্কার, ভালো থাকবেন।